জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে সেমিনার আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন অংশগ্রহণকারীরা। পরে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে আইন উপদেষ্টা বলেন, ভারতকে সুবিধা দেওয়ার জন্য দেশকে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ব্যবহার করতেন শেখ হাসিনা। শেখ হাসিনা বলতে আমি এত কিছু দিয়েছি যে ভারত বুঝতে পারবে না, এই যে তার ব্যক্তিগত সম্পত্তি দিয়েছে, সম্পূর্ণভাবে ব্যক্তিগত সম্পত্তি ভাবত এবং সম্পূর্ণভাবে বাংলাদেশের মানুষকে তার কৃতদাস ভাবত। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, 1 বছরেও শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে কাঙ্ক্ষিত সাড়া দেয়নি ভারত। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর আসন্ন সফর প্রসঙ্গে বলেন, ইসলামাবাদের সঙ্গে সম্পর্কের বিষয়ে দিল্লিকে বাধা মনে করে না ঢাকা। আমরা চেয়েছি যে তাকে ফেরত দেওয়া হোক, যাতে বিচারের সম্মুখীন করা যায়। ভারত থেকে কোনো এটার পজিটিভ রেসপন্স আমাদের কাছে আসেনি। পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক কী হবে সেটাও ভারত নিশ্চয়ই ডিসাইড করবেন। কিছু মানুষের কারণে মার্কিন ভিসা জটিলতা সৃষ্টি হয়েছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিগত দিনে কূটনৈতিক মহলে হারানো বিশ্বাস ফেরাতে কাজ করছে সরকার। বিশ্বাস হারানো খুব সহজ, পুনঃপ্রতিষ্ঠা কিন্তু কঠিন অনেক। সেই কঠিন কাজ আমাদেরকে করতে হবে। আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব আত্মসম্মান বজায় রেখে সবার সাথে রেসিপ্রোকাল ভিত্তিতে স্বার্থ দেখে সম্পর্ক উন্নয়ন করা। 11 আগস্ট মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। এই সফরে শ্রমবাজার সংকট কেটে যাওয়ার আশা প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা। অনেক বটলনেক হয়তো আমরা দূর করতে পারবো। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। সর্বোচ্চ পর্যায়ে